আজকে অনেকগুলো ফ্রুটস একসাথে নিয়ে খেতে বসছি। প্রথমে আছে আমাদের পেয়ারা, একদম তরতাজা সতেজ পেয়ারা। সতেজ পেয়ারা, ঝাল দিয়ে পেয়ারা খাবো। পরবর্তীতে রয়েছে আনারস, যেটা খুবই উপকারী। এখানে যা যা আছে সব কিছুই ফ্রুটস, আর ফ্রুটসের মধ্যে সবই উপকারী, সব কিছুই থাকে। সর্বশেষে রয়েছে আমাদের সেই তরমুজ, যেটা ওই কিরে মধু মধু। আর একটা মজার বিষয় আছে, যখন আমি আজকে বাজার থেকে আসতেছিলাম, পিছন থেকে কয়েকজন লোক আমারে বলতেছিল যে ওই কিরে মধু মধু রসমালাই। যেহেতু তরমুজের এই ডায়লগটা ট্রেন্ডিং এ আছে, ট্রেন্ডিং এ থাকার কারণে আমাকে পিছন থেকে সবাই ডাকাডাকি করছিল। আর তরমুজটা সাইজ দেখে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে ভাইয়া কয় টাকা নিছে, কত করে কেজি নিছে, টোটাল কয় টাকা পড়লো তরমুজটা। আমাদের এই তরমুজটা 200 টাকা পড়ছে। আমাদের এখানে 40 থেকে 45 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, কোথায় কয় টাকা করে তরমুজ বিক্রি হচ্ছে একটু আমাকে জানাতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে একটু দেখাই, একটু টেস্ট করে। প্রথমে আমরা আনারস খেয়ে একটু টেস্ট করে দেখি। অসাধারণ অসাধারণ। আনারস নিয়ে একটা কথা না বললেই নয়। ছোট্ট একটা আনারস, যেটার দাম 20 টাকা হবে কিনা সন্দেহ, সেই একটা আনারস 60 থেকে 70 টাকা বাজারে বিক্রি করতেছে। বাধ্য হয়ে আনারসটা কিনে নিয়ে আসলাম। ছোট্ট একটু আনারস 60 টাকা নিচ্ছে। এই হলো বর্তমান অবস্থা আমাদের বাজারের, ঠিক আছে। আর এক জোড়া নিলে 120 টাকা। আর পেয়ারার কথা কি বলবো, পেয়ারা আমাদের গ্রামে অ্যাভেলেবল, সস্তা। এই পেয়ারা বাজারে 80 থেকে 100 টাকা কেজি। দুইটা পেয়ারা নিয়ে আসছি, এই দুইটা পেয়ারা দাম আসছে 40 টাকা। হাফ কেজি হয়েছে, হাফ কেজি একটু বেশি হয়েছিল। তো এরকম যদি বাজার চলতে থাকে, তরমুজের দাম বেশি, আনারসের দাম বেশি, পেয়ারার দাম বেশি, আমরা যারা শহরে থাকি তাহলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো বলেন? আমাদের তো মনে চায় যে আমরা ফল ফ্রুটস খাই, সবসময় তো ভাতটা দাবি যাবে এগুলো খেতেই থাকি, কিন্তু ফ্রুটস যদি আমরা না খাই তাহলে আমাদের শরীরে প্রোটিনের অভাব হয়। কিন্তু এরকম যদি বাজারে দাম থাকে, আমাদের সবার সামর্থ্যে কিন্তু হবে না এগুলো কিনে খাওয়া। আমি অনেকদিন পরে এগুলো কিনছি, যেহেতু বাজারে অনেক দাম, এর থেকে আরো চড়া দাম ছিল, চড়া দাম ছিল। তো এখন একটু ডাউন হয়েছে, যার জন্য কিনতে সক্ষম হয়েছে। যেমন এই তরমুজ আমি 1 থেকে 15 রমজান পর্যন্ত কিনতেই পারি নাই, কারণ অনেক দাম ছিল। এখন একটু সাশ্রয়ের মধ্যে আসছে। তো এই হলো আমাদের ঢাকার অবস্থা, ঢাকায় ফ্রুটসের অবস্থা। আপনাদের ওখানে কি অবস্থা জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই।